আসসালামু আলাইকুম সবাইকে। তো বর্তমানে আমরা রিকোয়েস্ট লাইব্রেরির মধ্যে আছি। এর ভিতরে আমরা অনেক কিছুই দেখে ফেলছি যেমন এই ইম্পোর্ট রিকোয়েস্ট করে আমরা কিভাবে কি করতে পারি, কিভাবে কোনটা নিতে পারি, হ্যাঁ? এই সমস্ত কিছু আমরা দেখে ফেলছি এবং আমরা বেশ কিছু জিনিস এখানে দেখে ফেলছি। সো উম আ আমরা যদি একটু ডকুমেন্টেশন এ যাই, ডকুমেন্টেশন আসতে একটু লেট করে। কেন লেট করে কে জানে। এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন আছে, বিভিন্ন কিছু ডকুমেন্টেশন আছে লাইক উম আ কুইক স্টার্ট, রেসপন্স, বাইনারি রেসপন্স, জেসন রেসপন্স, র রেসপন্স, কাস্টম হেডার কি, আ পোস্ট এ মাল্টিপল এনকোডেড ফাইল বিভিন্ন ধরনের আপনার এখানে জিনিসপত্র আছে। যেমন দেখেন যে এইখানে বেশ কিছু কোড আছে, হ্যাঁ? তো এই পুট কি, ডিলিট কি, হেড কি, অপশন কি এই সব কিছুই হচ্ছে আমরা আমাদের একেকটা রিকোয়েস্ট পাঠানোর ধরন। যেমন গেট রিকোয়েস্ট কি করে? গেট রিকোয়েস্ট ওয়েবসাইট থেকে কোনো ডাটা নিয়ে আসে। হ্যাঁ? তেমনি পোস্ট রিকোয়েস্ট কি করে? পোস্ট রিকোয়েস্ট সাধারণত ফর্মের ক্ষেত্রে এই ডাটাটা পাঠানোর কাজে ব্যবহার করা হয়। তেমনি পুট রিকোয়েস্ট আছে, ডিলিট রিকোয়েস্ট আছে কোনো কিছু ডিলিট করার জন্যে, হেড রিকোয়েস্ট আছে এবং অপশন রিকোয়েস্ট আছে। আর এইখানে যে ওয়েবসাইটটা ব্যবহার করা হইছে সেটা হচ্ছে HTTP বিন এবং HTTP বিন হচ্ছে এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটটা আপনাকে বিভিন্ন ধরনের HTTP মেথড টেস্ট করার জন্যে ব্যবহার আ করতে মানে এটা হচ্ছে ওপেন সোর্স প্রজেক্ট এবং আপনাকে HTTP ব্যবহার করার জন্যে ওপেন সোর্স ভাবে সহযোগিতা করে থাকে। তো দেখেন আমাদের যেই ফাইলগুলো আছে, হ্যাঁ? আমরা যদি পুরোটাকে কপি করে নিয়ে আসি, আমি সব লিখব না, আমি জাস্ট পুরোটাকে কপি করে নিয়ে আসি। হুম, এবং আমাদের VS কোড এডিটরে এবং পুরোটা আমরা কপি করে নিয়ে আসলাম। সো উপরে আমাদের কি হবে? আমাদের ইম্পোর্ট রিকোয়েস্ট করতে হবে। হুম, ইম্পোর্ট রি ইউএস ইয়েস, ইম্পোর্ট রিকোয়েস্ট। সো আমরা রিকোয়েস্টটাকে ইনপুট করে নিলাম। তো এখানে বিভিন্ন ধরনের ডাটা দেখতে পাচ্ছেন। সো আমি যদি এই ডাটাগুলোকে অন করি, এটাকে টু করি। এগুলো আসলে আপনারা যখন প্রয়োজন হবে তখন এখন বেসিক লেভেলে তো আমাদের টোটালি এগুলো প্রয়োজন নাই। হ্যাঁ? তো আরেকটা ছিল হচ্ছে আমাদের আ পোস্ট রিকোয়েস্ট। সো পোস্ট রিকোয়েস্টেরও আমরা এখান থেকে নিয়ে নিই। কেননা এগুলো আমাদের প্রয়োজন নেই। এজন্যই আমি এভাবে দেখাচ্ছি। যদি প্রয়োজন হইতো তাহলে হয়তোবা আমি আরো ভালোভাবে আপনাদেরকে জিনিসগুলো উপস্থাপন করতাম। সো এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট আ এপি স্ট্রিং উম I am post request req est পোস্ট রিকোয়েস্ট এভাবে আমরা বলে দিতে পারি এবং টাকে পাস করে দিতে পারি যে ডট টেক্সট বা ডট কনটেন্ট যেটা খুশি আমরা সেটা ট্রান্সফার করে দিতে পারি। সো এখন যদি আমরা রান করি obviously আমাদের একটু প্রবলেম আছে সেটা হচ্ছে WRP বন্ধ করতে হবে। হ্যাঁ। তো আমাদের যখনই আমরা আ পোস্ট রিকোয়েস্ট দিয়েছি দেখেন এখানে আমাদের একটা জিনিস ছিল কে ভ্যালু। তো এই যে কে ভ্যালু এটা আমাদের আ এটা আমাদের পোস্টের সাথে চলে এসছে। অর্থাৎ আমরা যদি রান করি এটাকে এটাকে ক্লোজ করে দিতে হবে। সো রান করার সাথে দেখেন আমাদের এখানে এই যে k ভ্যালু এটা চলে আসছে এবং এই ভ্যালুটা এটা পোস্ট রিকোয়েস্ট বললাম না যে ফরমে দেখেন এই যে ফরম চলে আসছে। তো এখন আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। কিভাবে চেঞ্জ করতে পারেন? সাপোজ আপনি এখানে দিলেন যে আ আয়ান, এখানে দিলেন যে সাইবার 24 বিডি এবং আমি যদি এখন এটাকে রান করি তাহলে রান হইছে? সো এখনো রান হয় নাই। হ্যাঁ, রান হইছে। তো দেখেন এখানে আয়ান সাইবার24 বিডি চলে আসছে এবং I am a post request তো এই পোস্ট রিকোয়েস্ট মূলত মানে ফর্মের যে ডাটাগুলো সেই ডাটাগুলো পাঠাতে সাহায্য করে। এরপর দেখেন পুট রিকোয়েস্ট সো I am put এবংron.txt পুট রিকোয়েস্ট মূলত আর্গুমেন্ট পাঠায়। লাইক আমি লিখলাম সাইবার24 বিডি অ্যান্ড এখানে হচ্ছে args তো এটা মূলত হচ্ছে আর্গুমেন্ট পাঠাতে সাহায্য করে থাকে। বেশিরভাগ সময় এটা আর্গুমেন্ট পাঠায়। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে কেন জানি না অনেক টাইম নিচ্ছে। ওকে। দেখেন এটাও ফর্মের ভিতর পুটও হচ্ছে আপনার ফর্মের ভিতর পাঠাইছে। আ ফর্মের ভিতর আপনার Cyber24 বিডি এবং আর্গুমেন্ট এটা পাঠাইছে। সো এরপর হচ্ছে ডিলেট। আমরা কোনো কিছু ডিলেট করার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। কোনো কিছু হেড করার ক্ষেত্রে, হ্যাঁ? অপশনের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি।
তো এই হচ্ছে আমাদের নরমাল HTTP রিকোয়েস্ট। রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন কিছু এরকম বিভিন্ন কিছু আমরা করতে পারি। সো আপনাদের যখন যেটা প্রয়োজন তখন সেটা আপনারা কাজে দিবেন। আমরা বেশিরভাগই এই পোস্ট রিকোয়েস্ট এবং হচ্ছে গেট রিকোয়েস্ট নিয়ে কাজ করব। কেননা এই ২ টাই হচ্ছে মেইন। কেন মেইন বললাম? কেননা এই ২ টাই হচ্ছে আপনাদের আমরা যে HTML এ কাজ করি, হ্যাঁ? অথবা CSS এ কাজ করি সব ক্ষেত্রে হচ্ছে এই ২ টাই ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখেন আমরা নতুন একটা ফাইল তৈরি করছি request.download নামে এবং এখানে আমাদের কোনো ডাউনলোডেবল ফাইল নেই। অর্থাৎ কোনো কিছু আমরা ডাউনলোড করি নাই। তবে আমরা রিকোয়েস্ট লাইব্রেরির সাহায্যে আমরা যেকোনো একটা কিছু ডাউনলোড করতে পারি। যেমন রিকোয়েস্ট গেল হ্যাঁ, রিকোয়েস্ট। সো রিকোয়েস্ট লাইব্রেরির সাহায্যে আমরা কোনো একটা কিছু ডাউনলোড করতে পারি। তো সর্বপ্রথম আমাদের যে চিরচাহিত নাম বেস ইউআরএল তো সেই বেস ইউআরএল নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে আমি 7 জিবির একটা ওয়েবসাইট খুলে রাখছি এবং এখানে 7 জিবির অনেকগুলো ফাইল আছে। তো আমি জাস্ট যেকোনো একটা ফাইল কপি করে নিই। আ কপি আচ্ছা আমার একটা ফাইল ডাউনলোড করাই ছিল। ডাউনলোড এবং এই ফাইলটাকে কপি ডাউনলোড অ্যাড্রেস আমি এর ডাউনলোড অ্যাড্রেসটাকে কপি করে নিলাম। হ্যাঁ? তো এখন এখানে আমাদেরকে ডাউনলোড অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিলাম। সো এখন এই ফাইলটা হচ্ছে আমি ডাউনলোড করব। তো আমি r is equal to request.get আমি বললাম না যে কোনো ফাইল ডাউনলোড করতে বা রিসিভ করতে আমরা গেট ব্যবহার করব। দেখেন আমরা বেস ইউআরএল নিয়ে নিলাম। তো এখন আমরা কি করব? ফাইল is equal to ওপেন এখন ওপেনের ভিতর আমরা যেহেতু 7 জিপ নামাচ্ছি সেহেতু 7 জিপ ডট 7 জিপ হচ্ছে একটা exe ফরম্যাট। সো আমরা exe নিয়ে নিলাম এবং এটাকে আমরা রাইট বাইনারিতে ওপেন করব। সো w অ্যান্ড b রাইট বাইনারি। সো wb তে আমরা ওপেন করলাম। তো এখন এই ফাইলটাকে আমাদের রাইট করতে হবে। তো আমরা ফাইল নিলাম .wri রাইট এবং এর ভিতর আমরা ডাটা নিলাম। কি ডাটা নেব? সো r ডট আমরা এখান থেকে কনটেন্টটাকে নিব। সো কনটেন্ট মানে হচ্ছে ফাইলটাকে ডাউনলোড করে এবারে আমরা যে ফাইলটাকে ওপেন করলাম এটাকে ক্লোজ করতে হবে। close ক্লোজ। ওকে। তো আপনাদেরকে সামনে আগানোর আগে একটা জিনিস বলে নিই। এই যে সিস্টেমটা যেটা আমি এখন এখানে কোড লিখলাম আপনারা হয়তোবা আগেও দেখছেন, আগেও আমি একটা কোড এইভাবে লিখছি। এটা হচ্ছে ফাইল IO বা ফাইল ইনপুট আউটপুট এর কোড। ঠিক আছে? তো এই যে কোডটা আমি লিখছি এইটা নিয়ে ডিটেইলস এ ভিডিও আসবে এবং সেই ভিডিওগুলো কমপক্ষে হইলো প্রায় ৪০ থেকে ৫০ মিনিট হবে। তো ফাইল IO কিভাবে কাজ করে। সো এটা নিয়ে এখন টোটালি মাথা ঘামাবেন না। কেননা এটা নিয়ে আমি ডিটেইলস ভিডিও বানাবো। ওকে। তো আমাদের ফাইল এটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আমরা চাইলে এখানে লিখে দিতে পারি প্রিন্ট স্টার্টিং ডাউনলোড strtingdownload ডাউনলোড এবং এবং অ্যাগেইন আমরা আরেকটা বলে দিতে পারি প্রিন্ট ফিনিশড FINISHED ফিনিশড ডাউনলোড ওকে? তো আমরা ফাইলটাকে সেভ করে নিই এবং ফাইলটাকে রান করি। রান করলে আহ ওকে, আই থিংক আমি ফাইলটাকে আগে ক্লোজ করে নিই এবং অ্যাগেইন রান করি। ওকে, আমাদের হচ্ছে একটা এরর চলে আসছে লাইন অন এ। কি এরর আসলো? গেট বেস ইউআরএল প্রিন্ট সবই তো ঠিক আছে। বেস ইউআরএল request.get অ্যাগেইন সেভ করে আবার একটু রান করি। তো রান করলে এখন ফাইলটা হচ্ছে রান হচ্ছে এবং হ্যাঁ, স্টার্টিং ডাউনলোড এবং ফিনিশ ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবং কমপ্লিট হওয়ার সাথে, সাথে দেখেন এখানে 7 জিপ নামে একটা ফাইল অলরেডি চলে আসছে। আমি যদি ওপেন এনিওয়ে দিই, ডেফিনিটলি ওপেন হবে না। এটা 7 জিপ। হ্যাঁ? অর্থাৎ zip.exe অর্থাৎ request.download এ চলে আসি। আমরা চাইলে এটাকে আমি উপরে উঠাই দেই। কেননা আসলে ওইভাবে কাজ করছে না। কেন করছে না আমি সঠিক জানি না। সো আমি উপরে উঠাই দিলাম। তো আগে এটা প্রিন্ট হও, এবার তুমি অন্যান্য কাজ করো। ওকে। তো আমরা চাইলে কোনো ইমেজও এভাবে ডাউনলোড করতে পারি। সাপোজ আমরা যদি লিখি ওয়ালপেপার লাইক 4K ওয়াল PAPER হুম? কিভাবে লিখলাম এবং পিক্সেল থেকে একটা 4K ওয়ালপেপার দেখি কম্পিউটার কম্পিউটার এত ডিস্টার্ব কেন করে? এত ডিস্টার্ব করা ঠিক না। হ্যাঁ? একটু কম ডিস্টার্ব করা উচিত ওদের। তো এখানে হচ্ছে ফ্রি ডাউনলোড এবং আমাদেরকে ডাউনলোড করতে দিছে। সো আমি এখান থেকে কপি ডাউনলোড অ্যাড্রেসটা কপি করে নিলাম এবং এখানে হচ্ছে ডাউনলোড অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এখানে দেখেন ফাইল ফরম্যাটটা হচ্ছে JPEG।
তো এই ফাইল ফরম্যাটটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। তো আমি এখানে computer.jpeg computer উম computer.jpeg সেভ WB আছে। এখানে দেখেন jpeg নামে কোনো ফাইল নাই অ্যান্ড স্টার্টিং ডাউনলোড অ্যান্ড ফিনিশ ডাউনলোড সাথে সাথেই হয়ে গেছে এবং jpeg আমাদের এখানে চলে আসছে। রাইট? সো আমরা চাইলে বড় কোনো ফাইলও ডাউনলোড করতে পারি। বা অন্য কোনো সফটওয়্যার বা এরকম সামথিং লাইক সেগুলোও আমরা ডাউনলোড করতে পারি। ওকে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন অ্যান্ড হ্যাপি কোডিং।